আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে আমরা বনশ্রী আইডিয়াল স্কুল এন্ড কলেজের সামনে যে প্রি টেস্ট পরীক্ষা যে প্রি টেস্ট পরীক্ষা চলতেছে তা উপলক্ষে আমাদের অফলাইন বেসে যেটা হচ্ছে যে বনশ্রী সি ব্লকে 2 নম্বর রোডে অবস্থিত 12 নম্বর হাউসে। সো সেখানে হচ্ছে আমরা একটা প্রিপারেটরি এক্সামের আয়োজন করেছিলাম। সো এর জন্য বেসিক্যালি আমরা একটা কোশ্চেন দিয়েছিলাম, সেটা মূলত হচ্ছে জয়পুরহাট ক্যাডেট কলেজে এসেছিল। সো এই কোশ্চেনটা আমি হুবহু তুলে দিয়েছিলাম। সো এ আর বি চেঞ্জ করে শুধুমাত্র। সো আমি এই কোশ্চেনটা এখন সলভ করে দেব, যে হচ্ছে যারা হচ্ছে বেসিক্যালি আমার বনশ্রী আইডিয়াল স্কুল এন্ড কলেজের ক্লাস 10 এর যারা বর্তমানে হচ্ছে প্রি টেস্ট পরীক্ষা দিচ্ছে তাদের জন্য বেসিক্যালি এটা সলভ করে দিচ্ছি। সো আসো জিনিসটা কিভাবে সলভ করা, খুবই কনসেপচুয়াল একটা বেসিক্যালি কোশ্চেন, আমার খুবই ফেভারিট কোশ্চেন, ওয়ান অফ দ্য ফেভারিট কোশ্চেন। সো চলো আমরা শুরু করি। জিনিসটা বলছে যে when a Ruksha Express train is standing at হচ্ছে জয়পুরহাট রেল স্টেশন, যখন একটা ট্রেন রূপসা এক্সপ্রেস ট্রেন, সেটা যে ট্রেনের নাম জয়পুরহাট রেল স্টেশনে দাঁড়ায় আছে, ইট ইজ স্টার্ট মুভিং উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। সেটা হচ্ছে যে আরেকটা কথা, যে এখানে যে রূপসা স্ট্যান্ডিং ও যে দাঁড়ায় আছে, দ্যাট মিন্স আমি এখান থেকে একটা আইডিয়া পাইতে পারি যে ট্রেনটার ভেলোসিটি হচ্ছে যে আমার কাছে ট্রেনটা দাঁড়ায় আছে সেই ট্রেনটার ভেলোসিটি হচ্ছে 0, ইনিশিয়াল ভেলোসিটি যেটা। ঠিক আছে। সো একটা ট্রেন, এই ট্রেনটার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে যে 0, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0। সাপোজ এই হচ্ছে ট্রেনটা হচ্ছে সামনের দিকে যাচ্ছে, সামনের দিকে চলা শুরু করছে, তার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0 ট্রেনের। ওকে, ইট স্টার্ট মুভিং উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, সেটা একটা ইউনিফর্ম অ্যাক্সেলারেশন নিয়ে চলা শুরু করে। তোমাদের লেভেলে যত কিছু কোশ্চেন সেট করা সবগুলো হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের জন্য। সো তার জন্য এখানে বলে দিয়েছে যে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন চলতেছে। ক্যাডেট এক্স বেসিক্যালি একজন হচ্ছে যে ক্যাডেট কলেজের ছাত্রী অথবা ছাত্র, যেহেতু জয়পুরহাট ক্যাডেট কলেজ। সো একজন ছাত্রী ক্যাডেট এক্স, তো সে দাঁড়ায় আছে 25 মিটার পিছনে, ট্রেন থেকে 25 মিটার পিছনে। আমাকে বলছে ক্যাডেট এক্স ইজ 25 মিটার বিহাইন্ড দ্য ট্রেন, 25 মিটার বিহাইন্ড ট্রেন থেকে 25 মিটার দূরে দাঁড়ায় আছে। রানস উইথ ইউনিফর্ম ভেলোসিটি, সে ইউনিফর্ম ভেলোসিটিতে দৌড়ানো শুরু করে যখন ট্রেনটা চলা শুরু করছে। কত ভেলোসিটি সেটা আমাকে বলা নাই, সাপোজ সেটা বি ভেলোসিটি চলা শুরু করে, বাট এইটুকু আমি আইডিয়া ক্লিয়ার করতে পারি যে এটা হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি। ঠিক আছে, ইউনিফর্ম ভেলোসিটি। ওকে, টু ক্যাচ দ্য ট্রেনটিকে ধরার জন্য সে ইউনিফর্ম ভেলোসিটি দৌড়ানো শুরু করে। ওকে, সামহাউ, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, যে সামহাউ ম্যানেজ টু ক্যাচ দ্য ট্রেন, সে কোনোভাবে ট্রেনটাকে ধরতে পারছে। এর মানে কি, যার আর একটু এদিক ওদিক হইলে ট্রেনটা ছুটে যেত। কথা ক্লিয়ার? সো সামহাউ ম্যানেজ টু ক্যাচ দ্য ট্রেন, বাট ক্যাডেট ওয়াই আরেকজনের কথা বলছে, ক্যাডেট ওয়াই সে কুডন্ট ক্যাচ দ্য ট্রেন, সেই ধরতে পারে না। ক্যাডেট ওয়াই হচ্ছে ট্রেনটাকে ধরতে পারে না। রিজন হচ্ছে যে সে 1 মিনিট পিছনে ছিল। অ্যাজ দ্য সেম ভেলোসিটি, সেই সেম ভেলোসিটি চলতেছে, সাপোজ বি ভেলোসিটি চলতেছে, দৌড়ানো শুরু করছে অ্যাজ 1 মিটার বিহাইন্ড দ্য ক্যাডেট এক্স, বলছে ক্যাডেট এক্স থেকে 1 মিটার পিছনে ছিল, 1 মিটার পিছনে ছিল। আর ক্যাডেট এক্স হচ্ছে ট্রেন থেকে 25 মিটার পিছনে ছিল। ঠিক, এই হচ্ছে আমার কাছে বেসিক্যালি কোশ্চেন বলছে। এখন সি নাম্বার কোশ্চেন বলছে ক্যালকুলেট দ্য ভেলোসিটি অফ ক্যাডেট এক্স, বলছে ক্যাডেট এক্স এর ভেলোসিটি নির্ণয় করো। খুবই কনসেপচুয়াল একটা জিনিস বা কনসেপচুয়াল একটা কোশ্চেন, সেটা আমরা এখন সলভ করব। চলো, সো সি নাম্বার কোশ্চেন কিভাবে সলভ করে একটু দেখো। সো আমি ধরে নেই হচ্ছে যে ট্রেনটা যখন এখান থেকে এখানে আসে, যখন ট্রেনটা চলা শুরু করছে তখন ক্যাডেট এক্স দৌড়ানো শুরু করছে। ট্রেনটা যখন এখান থেকে এখানে আসে তখন ক্যাডেট এক্স ট্রেনটাকে ধরতে পারছে, সামহাউ ম্যানেজ টু ক্যাচ দ্য ট্রেন। তো এখান থেকে যখন এখানে আসে তখন ট্রেনটাকে ধরতে পারছে। তো সাপোজ ট্রেনটা কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করছে, ট্রাভেল করছে, এই যে ট্রেনের দেখো পিছন থেকে আমি ধরতেছি, তাহলে ওইখানে ট্রেনের পিছন থেকে ধরবো আমি। ঠিক আছে, তো ট্রেনটি এতটুকু ডিস্টেন্স ট্রাভেল করছে, ট্রেনের ডিস্টেন্সটাকে সাপোজ আমি এক্স দিলাম, তাহলে আমি বলতে পারি যে ও এখান থেকে যখন এখানে আসে, দ্যাট মিন্স ক্যাডেট এক্স যখন এখান থেকে এখানে আসে তখন হচ্ছে যে ট্রেনটা যখন এখানে আসে তখন হচ্ছে ক্যাডেট এক্স হচ্ছে ট্রেনটাকে ধরে ফেলে। ঠিক আছে কথা। এখন আমি যদি তোমাকে কোশ্চেন করি ক্যাডেট এক্স কত ডিস্টেন্স ট্রাভেল করে ট্রেনটা ধরতে পারবো, অবভিয়াসলি এখানে 25 মিটার আর এখানে x মিটার, দ্যাট মিন্স 25 প্লাস x মিটার, রাইট? আর আমি যদি বলি ট্রেন কত ডিস্টেন্স ট্রাভেল করে, অবভিয়াসলি দেখা যাচ্ছে যে x মিটার ট্রেনটা ট্রাভেল করতেছে। ঠিক আছে কথা। আর ক্যাডেট এক্স এখান থেকে এখানে যাইতে যতটুকু টাইম স্পেন্ড করবে
ট্রেনটা এখান থেকে এখানে যাইতে হচ্ছে ঠিক ততটুকু টাইম স্পেন্ড করে, কারণ তারা একজন একজন ধরছে, তাহলে ও যখন চলা শুরু করছে ও কিন্তু তখন দৌড়ানো শুরু করছে, এমন না যে ও তো 5 সেকেন্ড পরে দৌড়াচ্ছে, অথবা না যে 2 সেকেন্ড পরে দৌড়াচ্ছে। দ্যাট মিনস এট দ্য সেম টাইম ও যখন চলা শুরু করছে দ্যাট মিনস ও যখন এখানে যাইবে, ও এখান থেকে এখানে যেতে যে সময়টা লাগাবে, ইন দ্য মিন টাইম ও এখান থেকে এখানে যাইতে ঠিক সেম সময় লাগবে। ইন দ্য মিন টাইম ও ওইখান থেকে ওইখানে চলে যাবে, রাইট? তো আমি লিখতে পারি প্রথম হচ্ছে কি ফর ক্যারেট এক্স এর জন্য যদি আমি হচ্ছে ইকুয়েশন লিখতে চাই, ক্যারেট এক্স এর জন্য কি দেওয়া আছে? ক্যারেট এক্স এর জন্য আমাকে দেওয়া আছে যে ওর ভেলোসিটি জানি, বা ভেলোসিটি দেওয়া আছে বি, ধরে নেই বি ইকুয়ালস টু বি, টাইম কত টাইমও আমি জানি না, সেটা হচ্ছে টি ইকুয়ালস টু টি ধরে নিলাম, আর কতটুকু ডিসটেন্স ট্রাভেল করে সেটা হচ্ছে আমরা ধরে নিলাম হচ্ছে 25 প্লাস আছে এক্স মিটার। কারণ যেহেতু ইউনিফর্ম ভেলোসিটি ধরেছে, তাহলে আমরা জানি যে এস ইকুয়াল টু হচ্ছে বিটি, দ্যাট মিনস হচ্ছে এক্স কত, এস হচ্ছে 25 প্লাস এক্স ইকুয়াল টু হচ্ছে যে বিটি। এটা হচ্ছে আমার 1 নম্বর ইকুয়েশন, ক্লিয়ার কথা? এখন আসো ট্রেনের জন্য। এখন আমি ট্রেনের জন্য যদি লিখি ফর ট্রেনের ইনিশিয়াল ভেলোসিটি কত? ট্রেনের ইনিশিয়াল ভেলোসিটি 0, ট্রেনের অ্যাক্সেলারেশন কত? ট্রেনের অ্যাক্সেলারেশন 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর ট্রেনের হচ্ছে ট্রেন কতটুকু ডিসটেন্স ট্রাভেল করে? ট্রেন ট্রাভেল করা হচ্ছে বেসিক্যালি এক্স ডিসটেন্স, টাইম কত ট্রেন লাগে সেটা হচ্ছে টি ইকুয়াল টু টি, আর আমরা জানি এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কয়ার। আমি লিখতে পারি সুন্দর করে, আমি লিখতে পারি যে এস মানে হচ্ছে এক্স, ইনিশিয়াল ভেলোসিটি 0 ইনটু টি প্লাস হচ্ছে হাফ ইনটু হচ্ছে 2 ইনটু হচ্ছে টি স্কয়ার, দ্যাট মিন্স এক্স ইকুয়াল টু হচ্ছে যে টি স্কয়ার। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এখন আমি হচ্ছে এই এক্স এর মান পুট এক্স ইকুয়াল টু হচ্ছে টি স্কয়ার ইনটু ইকুয়েশন 1, ইকুয়েশন হচ্ছে 1 এর আমি বসাই দেব সুন্দর করে। সো ইকুয়েশন 1 কি বলছে? ইকুয়েশন 1 হচ্ছে যে 25 প্লাস এক্স ইকুয়াল হচ্ছে যে বিটি, তাই আমি যেটা এখানে বসাই 25 প্লাস টি স্কয়ার ইকুয়ালস হচ্ছে যে বিটি, আমি যে একটু সুন্দর করে সাজাই লিখি টি স্কয়ার মাইনাস হচ্ছে বিটি প্লাস হচ্ছে 25 ইকুয়ালস টু 0। সবাই এদের পর্যন্ত ঠিকঠাক ভাবে করতে পারবে, এটা সবাই জানে। আমার বলছি যারা হচ্ছে বেশি পড়ে তারা হচ্ছে বেসিক্যালি সবাই পারে এতটুকু পর্যন্ত। বাট তারপর কি করব? বাট এখানে যদি একটু দেখো, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। কিসের কোয়াড্রেটিক ইকুয়েশন? টি এর টি চলো কোয়াড্রেটিক ইকুয়েশন, চলো হচ্ছে টি, বাট বি হোয়াট অ্যাবাউট বি কি করবো? এখন দেখো এই কোয়াড্রেটিক ইকুয়েশন যদি সমাধান করতে চাও, সলভ করতে যাও, বি এখানে বাধা দিচ্ছে, বি এর ভ্যালু তো আমি জানি না। আমি বললাম ঠিক আছে, ওকে, কোনো সমস্যা নাই, তুমি হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন ধরে সলভ করে ফেলো। ঠিক আছে, যদি আমি কোয়াড্রেটিক ইকুয়েশন ধরে সলভ করি, এটাকে যদি আমি সলভ করি, তো আমরা জানি কোয়াড্রেটিক ইকুয়েশনকে সলভ করে কিভাবে, যে আমরা জানি যে এক্স ইকুয়াল টু হচ্ছে যে, বা যদিও এখানে এক্স না, আমার চলক হচ্ছে টি, আমি বলতে পারি টি ইকুয়ালস হচ্ছে যে মাইনাস বি, মাইনাস হচ্ছে এখন মাইনাস বি কত? বি হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার মাইনাস বি হোল স্কয়ার মাইনাস হচ্ছে 4 ইনটু হচ্ছে 25, ঠিক আছে, ডিভাইড বাই হচ্ছে 2 ইনটু হচ্ছে 1, দ্যাট মিন্স আমি লিখতে পারি সেটাকে, এটা হচ্ছে বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস হচ্ছে 100। এখন পর্যন্ত সবাই ঠিকঠাক ভাবে আসতে পারবে, আই হোপ সবাই আসতে পারছে এখন পর্যন্ত। বাট কথা হচ্ছে তারপরে কি করব? এখন পর্যন্ত তারপরে এসে কোনো পথ খুঁজে পাই না, তারপর কি করব? বাট তারপরে কি করবা সেটার জন্য তোমাকে হেল্প করবে ইজ সামহাউ ম্যানেজ টু ক্যাচ। সে কোনোভাবে জিনিসটা ধরতে পারছে, আর একটু যেহেতু সে ধরতে পারতো না, দ্যাট মিনস সে যেহেতু কোনোভাবে ধরতে পারছে, তাহলে দ্যাট মিনস এই টি টাইম কতগুলো আসতো? একটা আসতো, অবভিয়াসলি সমাধান একটা আসতো, কারণ তো একবার ধরতে পারবে। দ্যাট মিনস জিনিসটা হচ্ছে যেহেতু কোয়াড্রেটিক ইকুয়েশন, টি এর ভ্যালু আসার কথা কোটা দুইটা আসার কথা, বাট এখন কথা হচ্ছে দুইটা আসবে না, কারণ ও একবার ধরে ফেলছে। এমন না যে ও দৌড়াচ্ছে যে ট্রেনও যাচ্ছে, ও হচ্ছে দৌড়াচ্ছে ফার্স্ট অফ অল দৌড়ছে, তারপর ট্রেন হচ্ছে ওকে আবার হচ্ছে পাস করে ফেলছে, যেহেতু ট্রেনের হচ্ছে অ্যাক্সেলারেশন, যেহেতু ট্রেনের ভেলোসিটি কন্টিনিউয়াসলি বাড়তেছে, এমন হচ্ছে না, ও কোনোভাবে যাই ধরতে পারছে। দ্যাট মিন্স একবার ধরছে, এরপরে যদি ট্রেনের ভেলোসিটি বাড়তেছে, আর একটু যদি মিসিং হতো, আর এক সেকেন্ড কি আর 0.1 সেকেন্ড যদি এদিক সেদিক হতো, তবু ধরতে পারতো না। দ্যাট মিন্স টি এর ভ্যালু কিন্তু এখানে একটাই, যেহেতু টি এর ভ্যালু একটা, তুমি অলরেডি জানো এই ভিতরের জিনিসটাকে বলা হয় ডিসক্রিমিনেন্ট বলে। আমি কি বলে ভিতরের জিনিসটা ডিসক্রিমিনেন্ট। আর আমি আরো সহজ করে যদি বলি,
টেবিলে দুইটা আসার রিজন কি? টেবিলে দুইটা আসার রিজন হচ্ছে যে প্লাস মাইনাস, প্লাস দিয়ে একবার করি, মাইনাস দিয়ে একবার করি। এখন আমি যদি না, আমি বলি যদি না টেবিলে একটাই, তাহলে কি? তাহলে আমার এই প্লাস মাইনাসের যে পার্টটা সেটা বেনিশ হইতে হবে, ক্লিয়ার কিনা? আমাদের প্লাস মাইনাসের পার্টটা বেনিশ হইতে হবে। প্লাস মাইনাসের পার্টটা যদি আমি বেনিশ করতে চাই, প্লাস মাইনাসের পার্টটা যদি বেনিশ করতে চাই, দ্যাট মিন্স আমি বলবো যে বি স্কোয়ার মাইনাস যে বি স্কোয়ার মাইনাস 100 ইকুয়ালস হচ্ছে 0 হইতে হবে। যদি এটা 0 হয়ে যায় দ্যাট মিন্স প্লাস মাইনাস পার্ট হচ্ছে বেনিশ হয়েছে। অথবা তুমি বলতে পারো না, এটাকে বলা হয় ডিসক্রিমিনেন্ট বলে। কাকে ডিসক্রিমিনেন্ট বলে? বি স্কোয়ার মাইনাস 100 এটাকে ডিসক্রিমিনেন্ট বলে। আর তখন টি এর ভ্যালু হচ্ছে একটা আসবে কখন? যখন ডি এর ভ্যালু হচ্ছে যে ডি যখন 0, কারণ তখন হচ্ছে যে টি এর ভ্যালু হচ্ছে একটা, যদিও দুইটা বাট দুইটা মান সমান। সো তখন আমি বলতে পারি বি স্কোয়ার মাইনাস হচ্ছে যে 100 ইকুয়ালস হচ্ছে 0, দ্যাট মিন্স বি স্কোয়ার ইকুয়ালস হচ্ছে যে 100, দ্যাট মিন্স বি ইকুয়ালস হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। আমি পাই গেছি বি এর মান হচ্ছে যে 10 মিটার পার সেকেন্ড। দ্যাট মিন্স ক্যারেট এক্স হচ্ছে যে এত ভেলোসিটি দৌড়াচ্ছে, এত ইউনিফর্ম ভেলোসিটি দৌড়াচ্ছে। ক্লিয়ার কিনা? সেটা হচ্ছে আমার সি নাম্বার কোশ্চেন। খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। সবাই এতটুকু পর্যন্ত আসতে পারে ঠিকই, বাট তারপরে কি করবে তারপরটা বুঝতেছে না। যে এটা খুবই আমি সুন্দর করে বুঝিয়ে দিলাম, দেখো কথা আমি সুন্দর করে বুঝিয়েছি। ঠিক আছে, উঠাও সবাই, একটু একটু পজ করে উঠাও। আমি হচ্ছে যে ডি নাম্বার কোশ্চেন মুভ করি। ঠিক আছে, ওকে আসো। এখন এখন বলছে যে ক্যারেট ওয়াই এর কথা, দ্য রিজন ফর ক্যারেট ওয়াই ফেলস টু ক্যাচ দা হচ্ছে যে ট্রেন। এখন তোমার কমন জান যে ক্যারেট এক্স এ ধরতে পারে নাই, সেম ভেলোসিটি দৌড়াইতেছে কত? ও ধরতে ক্যারেট এক্স ধরছিল 10 ভেলোসিটিতে, ক্যারেট এক্স হচ্ছে একবার ধরতে পারছে, ধরতে ওর কষ্ট হয়ে গেছে। আর ক্যারেট ওয়াই তো হচ্ছে যে ও ধরতে পারবে না, এটা বুঝে যাচ্ছে। সো যদিও যেহেতু হচ্ছে ও 1 মিনিট পিছনে দাঁড়াইছে, সো ক্যারেট ওয়াই এর ভেলোসিটি হচ্ছে কত? 10, তাই তো? তাহলে সাপোজ ক্যারেট ওয়াই এখান থেকে এখানে আসার পরে ও ধরতে পারছে, তারপর এটাকে আমি ওয়াই দিলাম, ওয়াই ডিস্টেন্স আসার পর ও ধরতে পারছে। ক্যারেট ওয়াই ট্রেন থেকে কত দূরে দাঁড়ায় আছে? ক্যারেট হচ্ছে যে ট্রেন থেকে হচ্ছে সাপোজ 26 মিটার দূরে দাঁড়ায় আছে ট্রেন থেকে। তাহলে ও ট্রেনটা যখন এখান থেকে এখানে আছে তখন ক্যারেট ওয়াই ধরে ফেলছে, আমি ধরে নিলাম। কারণ কারণ কি? কারণ তুমি কমন সেন্স লাগাই বলতে পারো ট্রেন ধরে নাই। এখন যদি আমি ম্যাথমেটিক্যালি দেখাই তো অবভিয়াসলি ধরে নিতে হবে তোমাকে ট্রেনটা ধরছে, রাইট? সাপোজ ধরছে, কত সময় ধরছে? টি সময় ধরছে। ও এখান থেকে এখানে আসছে সাপোজ টি সময় লাগছে। আমি সেম ভাবে আগের মতো স্কুলে সলভ করবো। তো এটা ডি নাম্বার কোশ্চেন ফর ক্যারেট ওয়াই। প্রথম হচ্ছে শুরু করবো ক্যারেট ওয়াই, ফর ক্যারেট ওয়াই। ক্যারেট ওয়াই কি করছে? ক্যারেট ওয়াই ভেলোসিটি হচ্ছে যে ইনিশিয়াল ভেলোসিটি, ইউনিফর্ম ভেলোসিটি দৌড়াচ্ছে, সেটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। টাইম কত লাগছে? টাইম হচ্ছে টি লাগছে সাপোজ। আর কত ডিসটেন্স ট্রাভেল করছে? সে ট্রাভেল করছে 26 প্লাস হচ্ছে যে ওয়াই। ঠিক আছে, তো আমরা জানি এস ইকুয়াল টু হচ্ছে বিটি, এস ইকুয়াল টু বিটি। আমি বলতে পারি এস ইকুয়াল টু 26 প্লাস ওয়াই ইকুয়ালস হচ্ছে যে 10 টি। সেটা হচ্ছে আমার 1 নম্বর ইকুয়েশন। এখন যদি আমি হচ্ছে ট্রেনের জন্য করি, ফর ট্রেন ট্রেন কি করছে? ট্রেন হচ্ছে ট্রেনের ইনিশিয়াল ভেলোসিটি কত? ট্রেনের ইনিশিয়াল ভেলোসিটি 0 মিটার পার সেকেন্ড। ট্রেনের হচ্ছে যে কত ডিসটেন্স ট্রাভেল করে? ট্রেন ট্রাভেল করে 26 প্লাস হচ্ছে ওয়াই, 26 প্লাস হচ্ছে ওয়াই। আর ট্রেনের হচ্ছে অ্যাক্সেলারেশন কত? ট্রেনের অ্যাক্সেলারেশন 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর টাইম কত? টাইম হচ্ছে টি ইকুয়ালস টু টি। আমরা জানি এস ইকুয়াল টু হচ্ছে যে ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। ঠিক আছে, আমি লিখতে পারি ইজিলি এক্স কত, এস হচ্ছে ওয়াই বেসিক্যালি। সো ইউ কত হচ্ছে 0 ইন্টু হচ্ছে টি প্লাস হচ্ছে যে হাফ ইন্টু হচ্ছে যে 2 ইন্টু হচ্ছে টি স্কোয়ার। তাহলে ওয়াই ইকুয়ালস হচ্ছে যে টি স্কোয়ার। আমি ওয়াই ভ্যালুটা ওখানে বসাই দেবো, বসাই দিলে পাবো কি? পাবো হচ্ছে যে এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তাহলে পোর্ট ওয়াই ইকুয়ালস হচ্ছে যে টি স্কোয়ার ইন্টু হচ্ছে যে 1 ইন্টু 1। এগেন হচ্ছে যে আমি কাজটা করতেছি, তো 26 প্লাস হচ্ছে যে টি স্কোয়ার ইকুয়ালস হচ্ছে যে 10 টি। এখন তো খুবই সহজ হয়ে গেছে আমার জন্য। তো আমি যদি করি কাজটা, তাহলে টি স্কোয়ার মাইনাস 10 টি প্লাস 26 ইকুয়াল 0। তাহলে হচ্ছে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। তো কোয়াড্রেটিক ইকুয়েশন যদি সলভ করি, আমি কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্মুলা ফালাইয়া যদি সলভ করি, তাহলে দেখবা যে মাইনাস 10, বি এর মান কত? বি এর মান হচ্ছে -10 প্লাস মাইনাস রুট ওভার -10 হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু হচ্ছে 26 ডিভাইড বাই হচ্ছে যে 2 ইন্টু হচ্ছে 1। আমি লিখতে পারি যে 10 প্লাস মাইনাস রুট ওভার 100 মাইনাস হচ্ছে যে 4 26, তার যাবে হচ্ছে 104 ইন্টু হচ্ছে 2
ডিভাইড উইথ 2, তাহলে 100 প্লাস মাইনাস রুট ওভার -4 ডিভাইড 2। দেখো রুটের ভিতরে কি চলে আসছে, রুটের ভিতরে চলে আসছে -4। যেহেতু -4 রুটের ভিতরে কখন হচ্ছে মাইনাস আসা যায় না, দ্যাট মিনস এটা একটা কমপ্লেক্স নাম্বার চলে আসছে, দ্যাট মিনস 2i সেটা একটা কমপ্লেক্স নাম্বার, দ্যাট মিনস হচ্ছে 5 প্লাস মাইনাস i, এবং সেটা কমপ্লেক্স নাম্বার, দ্যাট মিনস সে বাস্তবে কখনো ধরতে পারে নাই, সে ইমাজিন জগতে ধরতে পারছে। সো দ্যাট মিনস হচ্ছে যে ওয়াই হচ্ছে যে এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল রিজন, যে ম্যাথমেটিক্যাল অ্যানালাইজ করতে বলছে, যে ম্যাথমেটিক্যাল দেখাতে বলছে ট্রেনটা হচ্ছে ধরতে পারে না, কেন হচ্ছে ফেলিওর হচ্ছে, রিজন হচ্ছে যে সে 10 মিটার পার সেকেন্ড বেগে ধরেছে, 26 মিটার হচ্ছে পিছন থেকে, তার জন্য ফিজিক্যালি ধরতে পারে না। সো এটাই রিজন যে হচ্ছে ওর টাইমটা হচ্ছে কমপ্লেক্স চলে আসতেছে। ক্লিয়ার কথা? ক্লিয়ার? সো খুবই ইন্টারেস্টিং, খুবই কনসেপচুয়াল একটা কোশ্চেন। সো আমার ওয়ান অফ মাই ফেভারিট কোশ্চেন সো ইন দিস ইয়ার বেসিক্যালি। সো আই গেস তোমরা সবাই বুঝতে পারছো, একটু করে যাবো, যেহেতু হচ্ছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে হচ্ছে যে পরীক্ষা মোটামুটি ফিজিক্স পরীক্ষা মোটামুটি একটু কঠিন হয়। সো কালকে আসতে পারে, কালকে যেহেতু সবার পরীক্ষা, কালকে আসতে পারে, সবাই একটু করে যাবো যাওয়ার আগে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।